বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্ত চলাকালীন আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্ট করার অভিযোগ তুললেন খোদ সিবিআই এর আইনজীবী। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরের দিন ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলায় খুন হন বিজেপি কর্মী হারাধন রায়। বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের 8 জন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়ে পৌঁছায় সিবিআই এর কাছে। আর সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ নথি এবং যাবতীয় আলামত কোর্টের মালখানায় জল দিয়ে নষ্ট করার অভিযোগ তুললেন খোদ সিবিআই এর আইনজীবী। সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র এদিন জানিয়েছেন, নথি, সাক্ষীদের বয়ান ও সই ও ঘটনার সময়কার উদ্ধার হওয়া যাবতীয় অস্ত্র যে ট্রাঙ্কে করে জিআর কোর্টের মালখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই ট্রাঙ্ক মঙ্গলবার বিচারপতির উপস্থিতিতে কোর্ট রুমে খোলা হয়ে দেখা যায় জল ঢুকে সমস্ত নথি এবং আলামত নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, এই ঘটনার পর তিনি কোর্টের কাছে জানতে চেয়েছেন এই ঘটনা কি করে হয়, যেখানে একটি বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলার নথি সংরক্ষিত থাকে সেই বাক্সে জল ঢোকে কিভাবে। আর তার সেই জিজ্ঞাসার পর আজ বিচারপতি এই ব্যাপারে জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে কোর্ট চত্বর থেকে জানিয়েছেন তিনি। আমার আজকে সাক্ষী আসে নাই, আমার ডেট পড়লো 2-3 ডেট পড়লো। দীর্ঘদিন থেকে এইভাবে চলছে। সাক্ষী শেষ না হলে তো হবে না। আসলে কোর্ট সম্পর্কে সাক্ষী না হওয়া পর্যন্ত কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করা যাবে না। হ্যাঁ, এই কোর্ট থেকে বেরিয়ে আসুন আদালতে। স্যার, গতকাল আপনি একটা অভিযোগ করেছেন বা বলেছেন যে নথিপত্রে জল ঢুকে গেছে, ব্যাপারটা আজকে একটু ক্লিয়ারই করবেন। নথিপত্র আজকে একটা সিবিআই মামলা আছে এই পেটলাতে। এটা ছিল 2021 সালে 4 তারিখের ঘটনা ছিল, মে মাসের। বিশ্বজিৎ রায় ওরফে হচ্ছে হারাধন রায়, ওনার ওই ভোটের পরবর্তী হিংসায় উনি ওখানে মারা যান পরে রাজনৈতিক কারণে। পরবর্তীতে ওটা এফআইআর হয়, তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে। সিবিআই তদন্ত করে। সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনের ব্যবহৃত যেগুলো অস্ত্রশস্ত্র ছিল সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়ি থেকে, এবং সেখানে সাক্ষীদের সই সাবুত, নিরপেক্ষ সাক্ষীদের সই সাবুত ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল। কোনো সাক্ষী এখন পর্যন্ত আনতে পারছে না। সরকার পক্ষ গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পড়ছে, মরছে। আজকে একটু বিচারের দিন হলো, একটু বলবেন বিচার কি সাক্ষী নেই, বিচার হয়নি। গতকাল সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার সেটা জল সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা